নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুর্গাপুর যাব। দুর্গাপুর এ নিয়ে আমার 15তম ব্লগ চলছে। তো অ্যাকচুয়ালি আমাদের একটু সময় পেলেই আমি এবং সুব্রদা আমরা দুর্গাপুর চলে আসি। দুর্গাপুর আমাদের কাছে চমৎকার এবং সবচাইতে মানে মন ভালো করার সর্ব উৎকৃষ্ট একটি প্লেস। তো আমরা দুর্গাপুর যাচ্ছি। তো বলে রাখি, দুর্গাপুরটি যেতে হলে আমাদের সমস্যারী নদী পার হয়ে যেতে হবে। আমরা 6টি বাইক নিয়ে মোট 12 জন রওনা হয়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে। তো এই পাড়ি হচ্ছে সোমেশ্বরী নদী যে আছে, আমরা এখন সোমেশ্বরী নদীর উপরে উঠেছি। ওই পারে হচ্ছে দুর্গাপুর, আর এই পাড়টা হচ্ছে পিরিশিরি। তো আমরা এখন সোমেশ্বরী নদীর মাঝখানে আছি। তো চমৎকার একটি পরিবেশ, আমাদের কাছে খুবই ভালো লাগে। সুব্রদা এবং আমি যখন খুব খারাপ লাগে তখন আমরা চলে আসি দুর্গাপুরে পাদদেশে। তো অ্যাকচুয়ালি আমরা এইবারের ট্যুরটি অন্যরকম। এখানে আমরা আছি 12 জন টোটালি। তো আমরা এখানে এসেছি এইবার আমরা পাহাড়ি ভোজন করব বলে। এখানে পাহাড়ি খাবার খাবো, যেমন বাঁশকরোল, তারপর আছে আপনার ওই বাঁশ পাতার ঝোল, ব্যাম্বু চিকেন, সব মিলিয়ে একটি অন্যরকম একটি খাবার। তো পাহাড়ি খাবারগুলো আমরা খাবো। তো এই আমাদের উদ্দেশ্য, এর জন্য এটার নাম হয়েছে পাহাড়ি ভোজন। তো পাহাড়ি ভোজনে আমরা যাচ্ছি। তো রাস্তার অবস্থা খুবই খারাপ। তো অ্যাকচুয়ালি ভালো কিছু আশা করতে গেলে একটু কষ্ট করতেই হবে, স্বাভাবিক। তো রাস্তা কোথাও কোথাও কাদা, কোথাও কোথাও ভালো, কোথাও ভাঙা। তো আমরা যখন পাহাড়ের পাদদেশে যাব তখন একটু একটু ছাড় দিতেই হবে আমাদের, তা নাহলে তো আর আমরা পাদদেশে যেতে পারবো না। তো সুব্রতা গাড়ি চালাতে চালাতে এক সময় গান গাচ্ছে, এক সময় কবিতা আবৃত্তি করছে। বাইক চালাতে চালাতে এত সুন্দর কবিতা আবৃত্তি করেছে সুব্রতা, এটা বলা বাহুল্য। চমৎকার, আমি মুগ্ধ হয়ে গেছি তার এত সুন্দর কবিতা আবৃত্তি এবং গান গিয়েছে, চমৎকার গিয়েছে। তো তার পিছনে আমি ছিলাম, তো আমিও রাইড করেছি। তো আমি যখন দুর্গাপুর আসি তখন আমি সুব্রতাকে বলি, দাদা আপনি রাইড করেন। অ্যাকচুয়ালি আমি যদি রাইড করতাম তাহলে তো আমি আপনার ব্লগটি করতে পারতাম না। তো তার জন্য আমার পিছনে বসতে হয়েছে। তো সুব্রতা চমৎকার বাইক রাইড করে। তো আমরা ঠিক আরেকটি সোমেশ্বরী নদীর শাখায় আমরা আছি। এটা সোমেশ্বরী নদী, এটা একটা শাখা গেছে। এখানে অনেক এক সময় বালি উত্তোলন হতো। তো এখন বালি তোলা নিষেধাজ্ঞা আছে, যার কারণে এখন বালি তুলতে পারছে না। তো বালি নেই। একসময় এই জায়গাটাতে খুব অবস্থা খারাপ ছিল, বালির জন্য আমরা চলতে পারতাম না, জ্যাম থাকতো। এখন দুর্গাপুরটা নিট অ্যান্ড ক্লিন, একটা একটা পর্যটক জায়গা মনে হয়। তো এখানে কোনো বালি নেই, কিছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আছে, জ্যাম নেই। তো আমরা যাচ্ছি পাহাড়ি ভোজন করার জন্য, বাইকে আছি আমরা। মাঝ গগনে ব্যাকুল মনে উঠছে হৃদয় ঘুরি, তোমার খেয়ালে বুকের দেয়ালে লাগে যে তাই সুরসুরি। নেই চোখে কোন নিশীর নিঝুম চাহিয়া যাব, তুমি নেই কাছে সময় থেমে আছে তাই বুঝে চলে যাও। বেলা অবেলায় বিদুরে দোলায় কি দিয়ে দিয়ে যায়, যেন গো সজনী দিবস রজনী, ভালোবাসি শুধু তোমাকে। ভেবে যায় আমি মরুময় পারে পারি জমাতে যা, যদিও পারের শীতলে তোমার যে নিহরণ একটু ভিতনার হিংস্রতা এনে দেব ছিনিয়ে যত দুর্লভ
শত রাত্রি নিদ্র যাপন তারিয়া বলিলা ভোরে তোমার হাসির প্রতীক্ষা। আমরা সবাই বাইক নিয়ে আসছি, 6টা বাইক নিয়ে হয়েছি। তো আমরা এখন যাবো আমরা পাহাড়ের পাদদেশে চলে এসেছি। এখানে কিছু কিছু বাইক উপরে উঠে গেছে, কিছু বাইক কাদা এবং বালির কারণে ফেসে গেছিল। পরে আমরা সকলে সহযোগিতা করে আবার বাইকগুলোকে উপরে উঠতে সহযোগিতা করি। তো আমরা সবাই উপরের দিকে যাচ্ছি। তো আপনারা একটা কথা বলে রাখি, দুর্গাপুরে আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। খুব চমৎকার, এখানে সব কিছুই আছে। থাকার জন্য ভালো রেস্টুরেন্ট, গেস্ট হাউস আছে, রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে পারফেক্ট। অল্প টাকার মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন দুর্গাপুর। তো এখানে দেখার মতো অনেক কিছু আছে। চীনামাটির পাহাড় আছে, বিজয়পুর আছে, ভরতপুর আছে, রাবার ড্যাম আছে। তো আপনারা দেখার মতো এখানে অনেক কিছুই আছে, আপনারা আসলে দেখতে পারবেন সব কিছুই। আমরা যে পাহাড়ের উপরে উঠছি, চমৎকার প্লেস। সুব্রতা আগে উঠে অনেকদিন গিয়েছিল, পর সুব্রতার সাথে দেখা হলো। একটা গাড়ি ফেসে গেছে, সবাই আমরা সেই গাড়িটাকে আনার জন্য ঐক্যবদ্ধ। সুব্রতা আবার নিচে যাচ্ছে। সেই ব্যাগটিকে সে উদ্ধার করে উপরের দিকে নিয়ে আসবে। এই যে আমাদের সুব্রতা চলে আসতেছে সেই ব্যাগটিকে নিয়ে, চমৎকারভাবে এক টানে নিয়ে চলে আসছে। অ্যাকচুয়ালি কি, পাহাড়ে উঠতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন আছে, সবাই বাইক নিয়ে উপরে উঠতে পারে না। তো সুব্রতা এক্সপার্ট, কারণ মাঝে মাঝে আমরা আসি, তো তাই আমাদের সমস্যা হয় না। তো যত বৃষ্টি হোক আর কাদাই হোক, বাইক ঠিক মতোই চলবে। আমরা 6টি বাইক নিয়ে এসেছি, 12 জন। বাইকগুলো আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখানে আমরা নিরাপদ পাহাড়ের উপরে। তো এখান থেকে আমরা আরও পাহাড়ের উপরে উঠব। তো আসুন, আমরা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে উপরে উঠছি। আমরা যতই এগোচ্ছি ততই আমরা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। চমৎকার একটা ওয়েদার পাবে, চমৎকার ওয়েদার। এই সময়ে না আসলে কেউ বুঝতে পারবে না, ঝিরি 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 ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। চমৎকার, আমরা ঠিক সেই পথে এগুচ্ছি। আমরা ঠিক পাহাড়ির চূড়ায় গিয়ে বসবো, যে জায়গাটাতে আমরা পাহাড়ি ভোজন করব। ঠিক পাহাড়ের চূড়ার মধ্যে বসে পাহাড়ি চমৎকার ভোজন করব। পাশে লেক, পাহাড় থেকে ঝর্ণা নেমে এখানে একটি লেক সৃষ্টি হয়েছে। এখানে কয়েকটি পাহাড় আছে, সেই পাহাড়গুলোকে ভাগে 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 ভাগ করা আছে। তো আমরা পাহাড়ের উপরে উঠতে যাচ্ছি। তো একটু কষ্টই হয়েছে, যাই হোক, কষ্টের পরেও অনেকটাই আনন্দ লেগেছে আমাদের কাছে। কী যে ভালো লেগেছে এটা বলে বোঝাতে পারবো না। ঝিরি 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 করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা উপরে উঠছি। বাহ, মনোরম পরিবেশ। আসছি, বৃষ্টি হচ্ছে, থোকা থোকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পাহাড়ের উপরে উঠছে, সেটার মজাই আলাদা।
হোয়াট এ ভিউ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই মনোরম পরিবেশে আমরা কিছু ছবি তুলে নিলাম, সুব্রদা, আমি, আমরা সবাই মিলে চমৎকার পরিবেশে আমরা কিছু ছবি তুলে নিলাম। আমি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশ্ন হচ্ছে আপনার, আপনি আপনার জবাব দিন। লাস্টে যে তুই ইন্ডিকেটর না দিয়ে পায়ে ঘুরালি এটা ইন্ডিকেটর দিছি তো। সারা রাস্তার কাজটা আমি তোমরা ইন্ডিকেটর খারাপ। দিয়ে রাখছি। আপনি কিছু কোন ইন্ডিকেটর দেওয়া ছিল, মিছা কথা কইলো দাদা, আপনি বিচার করেন। ও record কিন্তু দামি ইন্ডিকেটর দেওয়া ছিল, আমি বন্ধ করতে কইলাম। এখন যখন পায়ে ঢুকবো হাত কাট ঢুকে গেছে। শোনেন, আপনি যখন বাজারের আগে আমাকে ক্রস করলে তখন বললাম যে বাজার পার হয়ে বামে ঢুকবো। আপনি ইন্ডিকেটরের চাপ দিচ্ছেন কিন্তু ইন্ডিকেটর কাজ করে না। আমি ইন্ডিকেটর ইন্ডিকেটর কাজ করে নাই। হ্যাঁ, আগে দৌড় দৌড় দিছে, সবসময় আগে দৌড়ে। এটা হইতে পারে, এটা 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 আমরা মেনে নিচ্ছি। ওরা ডু নট ডু সার্কাস। ইন্ডিকেটরে কাজ করে নাই, এটাই স্বাভাবিক মেনে নিতে সবাই আমরা হবে। মেনে নিচ্ছি, এটা আমরা মেনে নিয়েছি। তারটা তো আমরা দাদা মেনে কেমন লেগেছে আপনার এই পরিস্থিতিটা? নিচ্ছি। আলহামদুলিল্লাহ, শালিকে খেয়ে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এই পাশের ভিউটা সব থেকে ভালো। এই পাশটা কোন দেশ পড়েছে? ওইটা তো ইন্ডিয়া পড়ছে, তো ওই পাশ থেকে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। তো আমরা আছি এখন বর্তমানে নোম্যান্স ল্যান্ডে। নোম্যান্স ল্যান্ড। ও আচ্ছা, আমি ফার্স্ট আসলাম এখানে। হ্যাঁ, তো অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। তাই থ্যাংক ইউ।中高照西堂前，老余生披荆相向，却不知真心依然等你在那小巷湾。锣鼓喧天了生年，交成双众人欢，怎知笑话？一曲上演荡，日心碎泪干。明明猛然太无常，深情总被无情伤。待雨下，相长，去暴雨心碎，梦也凉凉淡。 আমাকে 2 মিনিট সময় দাও তো। হ্যাঁ, শিওর শিওর।故我比他肩，回忆往昔泪。 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার।